কিন্তু অনেক সময় হয় না যে চরিত্রের প্রয়োজনে হয়তো নিজেকে একটু ভাঙতে হচ্ছে, হয়তো তোমার বর্ষার থেকে বেরিয়ে হয়তো ডিফারেন্ট কিছু করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে নিজেকে কিভাবে প্রিপেয়ার হ্যাঁ, করো? সেটা তো আলাদা জিনিস। যেমন নেত্রী দা লিডার, এটাতে তো ধরো একটু আগেই বলতেছিলাম এখানে যে মানে সিনেমাটা দেখলে বোঝা যাবে যে একটা এত চঞ্চল একটা মেয়ে, এত সংসারী, তার হাজবেন্ড, তার বাচ্চা, সে মানে বিদেশে থাকতেই পছন্দ করে, কিন্তু কিভাবে হঠাৎ করে সে পলিটিক্সের সাথে অ্যাড হলো, যোগ হলো, মানে এমন একটা পরিবর্তন, মানে পুরা রঙিন দুনিয়া, তার মধ্যে আবার হঠাৎ করে কিছুক্ষণ পরেই ধরো যেটা হয় আর কি, একটা মেয়ে পলিটিশিয়ান যে যেটা রোলটা যেটা প্লে করে বাস্তব জীবনেও তো আমরা দেখি। তো এইসব ক্ষেত্রে তো অনেক কিছুই ধরো মেনটেন করতে হয়েছে। যেমন বিশেষ করে আমি যেটা করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনেক ইন্টারভিউগুলো দেখেছি, অনেক খুঁজে খুঁজে, যে উনি যখন কি টাইপের অনুষ্ঠানে যাচ্ছে, ওনার যে ড্রেস আপটা, ওনার হাতে ওইটার সাথে কেমন করে ঘড়ি পরেছে, কানের দুলটা কেমন পরেছে, মালাটা কিভাবে করেছে, ইভেন থাকে না যে, এবং আমি শিওর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর চরিত্র আসলে সেটাকে পুল অফ করাটা খুবই চ্যালেঞ্জিং। এবং এক্স্যাক্ট, সেটা তো অবশ্যই, ওই যে বললাম যে কারোর মতো হওয়া যাবে না, কাউকে তো আসলে কপি করতে পারবো না। বাট আমার কাছে মনে হয় যে আমাদের ঘরেই, আমাদের দেশেই এত ভালো মনের একটা মমতাময়ী এত বড় নেত্রী আছেন, আমাদের প্রাইম মিনিস্টার, তাকে দেখলেই তো অনেক কিছু শেখা যায়, শেখার আছে। অবশ্যই, আমিও একমত। এবং তোমার আরো ফিল্ম আসছে সামনে, সেই ফিল্মে যদি আমাদেরকে কিছু বলো। আরেকটা যেটা হচ্ছে তোমাদের প্রযোজনার বাইরে, এখন আমাদের প্রযোজনায় শুধু নেত্রী দা লিডারটাই আছে, এর বাইরে যে আরো 2-3টা লাইন আপে আছে, এগুলো সবগুলোই বাইরের সিনেমা। একটা হচ্ছে তোমার চিতা, জাজ মাল্টিমিডিয়ার মাসুদ রানা সিরিজের। তো সেখানে কি কো অ্যাক্টর হিসেবে আমরা জড়িত দেখতে পাচ্ছি? হ্যাঁ, অনন্তই আছে, বাট সাথে আরেকটা হিরোইন আছে, আলিশা ইসলাম ওর নাম। আর হচ্ছে কিল হিম টু আসবে, ওইটাও তো বাইরের সিনেমা। প্লাস আমি যেটা অনন্তকে বলেছি, যেটা আমি একটা সিনেমা করতে চাই, সেটা হচ্ছে নারী কেন্দ্রিক। মানে এখানে কোনো হিরো থাকবে না, ধরো আমি শুধু একটা মেয়ে, একটা গল্প, অনেক মেয়েদের তো সমাজে কত রকম কত কিছু আছে, যেটা বাস্তবতা নিয়ে আমি এটা করতে চাই। তো এটাও অলরেডি কথা হচ্ছে, এটাও বাইরের প্রযোজনাতেই হবে, তো দেখা যাক কি হয়। চমৎকার ভাবনা। আচ্ছা, যেহেতু বলছিলে যে তুমি সবসময় তোমার কোয়ার্টিস্ট হিসেবে তোমার হাজবেন্ডকেই পাও, যেই মানুষটার সাথে সবসময় বাসায় থাকছো, বাসায় কথা বলছো একভাবে, কাজের ক্ষেত্রে যেও সেই মানুষটার সাথেই কাজ হচ্ছে, তো কোয়ার্টিস্ট হিসেবে সে কেমন? এটা একটু প্রবলেমই হয়, কারণ মানে যেটা হয় আর কি, আমার স্বামী আমার ঘরে, কিন্তু যখন শুটিংয়ে যাই, মানে শুটিং করতে হবে, অ্যাক্টিং করতে হবে, কী করবো, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমার কারণে আমি সিরিয়াস একটু কম থাকি ওর সাথে আর কি। তো ও খুব ভালো, মানে বলে যে না, এটা তো টাইমিংয়ের ব্যাপার আছে, এটা সিরিয়াসলি করো, কোনো সমস্যা নেই, এটা ভুলে যাও যে আমি যে তোমার হাজবেন্ড। তো খুব সাপোর্টিভ। আসলে ও খুব সাপোর্টিভ না হলে তো সারিকা আমি এত দূর আসতে পারতাম না। প্লাস আমি তার সাথে, জানো তো, আমার বিয়ের বয়স 12 বছরের বেশি, লম্বা সময় এক যুগ পার করে আর ওর সাথে আমার পরিচয় 15 বছর হয়ে গেছে। তো ভালো না হলে, আমাকে যদি তার পিঠটা যদি আমার সাথে এরকম করে আমাকে সাপোর্ট না দিত, আমি তার সাথে টিকে থাকতেই পারতাম না।